ভোলায় কমছে না আলু ও রসুনের দাম, দেখা দিয়েছে সয়াবিন তেলের সংকটও। দর্শক, বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, দাম না কমার কি কারণ বলছেন ব্যবসায়ীরা? জ্যোতি, আজকের বাজারের যে অবস্থা সেটি হচ্ছে আজকের বাজারে যে পুরাতন যে আলু রয়েছে সেটি কেজিতে বিক্রি হচ্ছে 70 টাকা দরে, এবং এটি ছিল 5 টাকা কম। তবে নতুন যে আলু রয়েছে সেটির দাম কিন্তু অনেকটাই বেড়েছে। সেটি ছিল কেজি প্রতি 100 টাকা, কিন্তু আজকের বাজারে সেটি বিক্রি হচ্ছে 110 টাকা। এবং চিনি গুঁড়া যে চাল রয়েছে সেটি আরো 5 টাকা বেড়েছে, এবং রসুনের দাম কিন্তু 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং দুঃসংবাদ রয়েছে সয়াবিন তেলের বাজারে। খোলা যে সয়াবিন তেল রয়েছে সেটি কিন্তু আজকের বাজারে আমরা দেখেছি বিক্রি হতে 190 টাকা, যেটি ছিল 185 টাকা কেজি দর। তবে একই সাথে ব্যবসায়ীরা বলছিলেন যে বোতলজাত যে সয়াবিন তেল রয়েছে সেটির কিন্তু তীব্র সংকট। বেশিরভাগ দোকানে কিন্তু সেই সয়াবিন তেল কিন্তু মিলছে না। আজকের বাজারে আরও যে পণ্যের দাম বেড়েছে আমরা জেনেছি, এলাচির দাম কিন্তু 800 টাকা বেড়েছে। এলাচির দাম কেজিতে 800 টাকা বেড়েছে, এবং অন্যান্য যে মশলা সেটিও কম বেশি বেড়েছে। এবং শীতকালীন যে সবজি রয়েছে সেই সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে, এবং দাম বলা যায় কিছুটা স্থিতিশীল। সবজির দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও যে অন্যান্য বিশেষ করে মাছ মাংসের দাম কিন্তু অনেকটাই চড়া। বিশেষ করে মাছের দাম বলা যায় অনেকটাই চড়া, অর্থাৎ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, এমনটি ক্রেতাদের অভিযোগ। তো আমরা ব্যবসায়ীর সাথে কথা বলেছি, এই যে নিত্যপণ্যের দরদাম বেড়ে যাওয়ার ব্যাপারে তাদের আসলে সুনির্দিষ্ট কোনো জবাব তাদের নেই। তবে তারা একটি কথা বরাবরই বলে আসছে, সেটি হচ্ছে যে পাইকারি আড়তে তাদের যে পণ্যগুলো কিনতে হচ্ছে সেটি চড়া মূল্যে কেনার কারণে তারা বাধ্য হয়ে সেটি স্থানীয় বাজারগুলোতে বেশি দাম বিক্রি করছেন। তবে ভোলার যে গ্রাম অঞ্চলের যে বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু আরো বেশি অস্থিতিশীল, কারণ সেখানে নিত্যপণ্যের দরদাম যারা নিম্ন এবং মধ্যবিত্ততা রয়েছে তাদের কিন্তু অনেকটাই ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বলে যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা বলছিলেন। এবং একই সাথে আমরা ভোক্তা অধিকার এবং জেলা প্রশাসনের সাথেও কথা বলেছি, তারা বলছিল যে বাজারে যে নিত্যপণ্যের দরদাম সেটি নিয়ন্ত্রণে তারা বলছিলেন যে তাদের যে মনিটরিং কার্যক্রম সেটি চলছে। তবে ক্রেতারা বলছিলেন যে যেই মনিটরিং কার্যক্রমগুলো চলছে আসলে এটি আসলে নিয়ম মতো হওয়া উচিত। যদি নিয়মিত হয়ে থাকে তো সেক্ষেত্রে কিছুটা হলেও ব্যবসায়ীরা যে সিন্ডিকেট তৈরি করে পণ্যের দাম নিজেদের ইচ্ছে মতো বাড়িয়ে দিচ্ছে, সেটি কিছুটা হলেও সেই সিন্ডিকেট ভেঙে ফেলা সম্ভব, এবং পণ্যের দাম তখনই নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে বলে তারা এমনটি বলছিল। তো এ ছিল আমার কাছে আজকের বাজারের যে সর্বশেষ অবস্থা। আমাদের সহকর্মী ছোটন সাহা ভোলা থেকে যুক্ত ছিলেন আমার সাথে।